জেরি দেখলো যে সে একটি কুকুরের ঝাঁক পেয়ে গেছে, কিন্তু এদের মধ্যে তার একটা বন্ধু আছে, কিন্তু সে কিভাবে সঠিক কুকুরটিকে চিহ্নিত করবেন। কিছুক্ষণ চিন্তা করে সে একটি পরিকল্পনা বের করলো। সে তাড়াতাড়ি একটি বড় মাংসের টুকরো বের করলো। আসলে তার বন্ধু মাংস খেতে খুব পছন্দ করত, কিন্তু তাকে অবাক করে কুকুরগুলো মাংসটি সম্পূর্ণভাবে কেটে ফেললো। জেরি তখন কিছুটা হতাশ হয়ে পড়লো, কিন্তু হঠাৎ তার মনে পড়লো যে স্পাইক আর তার ছেলে সবসময় বিশেষ কিছু ইশারা দিয়ে তাদের একে অপরের সঙ্গে খেলা করত। তাই সে আনন্দের সঙ্গে কুকুরের সামনে গিয়ে সেই একই ইশারা করতে শুরু করলো। অবশেষে একটি ছোট কুকুর তার সঙ্গে সেই একই ইশারা করতে সক্ষম হলো, কিন্তু তবুও সে সঠিক কুকুরটিকে খুঁজে পায়নি। এখনের যে ঘটনা সেটা কিছু সময় আগের। পুরুষ মালিক স্পাইককে নিয়ে বাইরে বেড়াতে যেতে চেয়েছিলেন। স্পাইক খুবই আনন্দিত ছিল, কিন্তু ছোট কুকুরটি সঙ্গী হতে পারছিল না, তাই সে কিছুটা দুঃখিত হয়ে পড়েছিল। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে স্পাইকের মালিক টম এবং জেরিকে একসঙ্গে খেলতে আনে, আর সে তাদের কঠিন সতর্কতা দিয়ে দেয় যদি টেকের কিছু ঘটে তাহলে তারা যেন টম ও জেরির মাথায় আলু বানিয়ে দেয়। স্পাইক চলে যাওয়ার পর টম একদম স্থির হয়ে বিশ্রাম নিল। দেখে সে তার সঙ্গে খেলা করতে চাইলো।